আমি যখন আমার হাজব্যান্ডের হাত ধরে পালিয়ে আসি, আমি কখনো ভাবিনি জীবন আমাকে এমন রূপ দেখাবে। আমি রিয়া, আমার হাজব্যান্ড রাজ। আমরা দুজন দুজনকে খুব বেশি ভালোবাসতাম। আমার বাড়িতে বিয়ের অতিরিক্ত চাপের কারণে আমি আর রাজ পালিয়ে আসি ঢাকাতে। ঢাকাতে রাজের এক পরিচিত কোনো আন্টি ছিল, তার বাসাতে উঠি। আমি রাজকে বললাম, এমন করে তো আর বেশি দিন কারোর বাসাতে থাকা যায় না, চলো আমরা অন্য কোথাও বাসা নিয়ে থাকি। রাজ বলল, সমস্যা নেই, আন্টি তো এখানে একাই থাকে, আন্টির হাজব্যান্ড 5 বছর আগেই মারা গেছে, বেশি চিন্তা নিও না, এখানে যতদিন পারি থাকতে পারি। আমি আর কিছু বললাম না। এমন করেই আমাদের সংসার 3 মাস বেশ ভালোই কেটেছে, কোনো ঝামেলা ছিল না। আমি রান্না করছিলাম, হঠাৎ করেই মাথাতে আসলো, আমরা এত মাস চলে এসেছি, রাজের কোনো ইনকামও নেই। কেমন জানি মনের ভিতরে একটা চিন্তা বাসা বাঁধতে থাকলো। হঠাৎ করে একটা গঙ্গানির আওয়াজ কানে আসলো। আমি দৌড়ে গেলাম আন্টির ঘরে, কিছু আবার হয়নি তো? আমি দৌড়ে গিয়ে আন্টিকে দেখলাম, আন্টি ঠিকই আছে। আন্টি বলল, কিছু কি হয়েছে, কিছু কি লাগবে তোমার? আমি বললাম, জি না, কেমন জানি একটা আওয়াজ কানে আসলো, তাই আমি আবার আপনাকে দেখতে আসলাম, কিছু হয়নি তো? আন্টি বলল, না কিছু হয়নি, হয়তো তোমার শুনতে ভুল হয়েছে, আমি তো কিছুই শুনিনি এমন। আমিও আর কথা না বাড়িয়ে রান্নাঘরে চলে গেলাম। তারপরে আবারও শব্দটা কানে আসলো। সাবস্ক্রাইব করুন সেকেন্ড পার্টের জন্য।